আমার মনে হয় যাওয়া ঠিক হবে না সুবিধার। পাসপোর্ট করা রয়েছে না, ভিসা লাগাই তোর আমি ইন্ডিয়া দেখাবা না, এইভাবে দেখতে হবে না ভাই। বন্ধুরা, আমি এখন আছি সাতক্ষীরা জেলার সদর থানার চান্দুরিয়া গোয়ালপাড়া গ্রামে। চান্দুরিয়া গোয়ালপাড়া গ্রামটি ভারতের সীমান্ত ঘেঁষা এলাকা। এখানে আছে শহীদুল, রিপন, আছি আমি। আসলে খুব এক্সাইটেড। এই বেশি দূর যাওয়া যাবে না, ওই দেখ ক্যাম্প, ওখানে বিএসএফ, ওই যে তার কাটা ওখানে। ও বন্ধুরা, আমরা না বুঝে ভারত সীমান্তের ভিতরে চলে গিয়েছিলাম। আমাদের ভাগ্য ভালো ছিল, সময় মতো আমরা ওখান থেকে সরে পড়েছি, নইলে বিএসএফ হয়তোবা গুলি করত। ভয়ানক এক অভিজ্ঞতার মধ্য দিয়ে এই সময়টি পার করেছি। আপনাদের কাছে অনুরোধ, না জেনে বুঝে কখনোই এই ধরনের এক্সপেরিমেন্ট করবেন না। শহীদুল চল, শহীদুল এই যে হার্ডিং ব্রিজটি। শহীদুল এখানে কি এটা? মানে মানুষ না তো, যে সমস্যা আছে, ক্যামেরা দেখলে অসুবিধা আছে। ও তো আমরা চলে যাই। অনেক সময় অনেক মানুষকে গুলিও করে। এটা খুবই আসলে ভয়ের বিষয় ছিল আমার কাছে, বিশেষ করে আমার হার্টবিট বেড়ে গেছে। বেগুন কেন 150 টাকা কেজি হবে না? কত মানে এই যে জাল দিয়ে সম্পূর্ণ বেগুন ভেটা ঘিরে ঘিরে এই যে সারাটা কবরে আমার মনে হয় যাওয়া ঠিক হবে না সুবিধার। এমনি চলো এমনি সে ঠিক আছে, ঠিক আছে। এটা জন্য সবচেয়ে যায় সবচেয়ে ব্যাপার বলতে কখন তাদের আয়ত্তে চলে যায়, বা কখন দেখা যাচ্ছে যে এইসব এতে না আমাদের বাংলাদেশে বিডিআররাও থাকে, ঠিক আছে। হ্যাঁ, মানে বিডিআররা থাকে কেন, আমি যেটা জানি এখানে ধূর পাস হয় বা লোকজন যাওয়া আসা করে, বুঝলে, সেই কারণে ওরা চকি দেয়। পাসপোর্ট করা রয়েছে না, ভিসা লাগাই তোর আমি ইন্ডিয়া দেখাবা না, এইভাবে দেখতে হবে না ভাই। এই যে চারিদিকে কবরস্থান, তাই কি? আর তার বাগানের মধ্যে চলে একজন কি দুজন থাকতে, তাই না? দুজন থেকে চকি দেবে। আচ্ছা, মনে হয় পাইছি অবশেষে, ওই সেই ব্রিজ ওই জায়গায়, এখান থেকে দেখা যাবে, কিন্তু কাছাকাছি যাওয়া যাবে না, বুঝলে। হ্যাঁ হ্যাঁ, কেন? তার কাটা তো ওই যে ওই তার কাটার ওই জায়গায় কি আসবেন আছে দেখেন, ওই যে মানুষ হাঁটাচলা করছে তার কাটার ওই জায়গায়। এই রোডে যে ব্রিজ পাওয়া যাবে, তাই না? আচ্ছা, এখান থেকে মনে হয় দেখা যাচ্ছে। ও ফাঁকা দিক পাই কি, চলো তো দেখি। বন্ধুরা, আপনাদের দেখায় এই যে আসলে ইন্ডিয়ার ভিতরে, ওই পাশে ইন্ডিয়া, মাঝখানে ইসামতি নদী, এই পাশে হলো বাংলাদেশ বাঁশবাগান। এখানে আছে শহীদুল, রিপন, আছি আমি। আমরা একেবারে ইন্ডিয়ার কাছাকাছি চলে এসেছি, ইসামতি নদীর পাশ দিয়ে আসলে যাচ্ছি। এই ইন্ডিয়ায় একটা ব্রিজ আছে, মানে এই ইসামতি নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা আমরা দেখবো বলে ওখান থেকে নাকি লোকজন আসলে যাওয়া আসা করে, বিশেষ করে যারা জোনে কাজ করে, যারা আসলে জোন দেয়, এই ধরনের মানুষজন বাংলাদেশ থেকে ওই পাশে যেয়ে চাষাবাদের কাজে থাকেন, করেন, এবং ওই পাশ থেকে এই পাশে এসে এই যে কৃষি কাজ বা বিভিন্ন কাজ আসলে এসে মানুষ কাজ করেন, ওই ব্রিজ দিয়ে নাকি পার হয়। তবে যেটা জানতে পারলাম যে ন্যাশনাল আইডি কার্ড তারা জমা দিয়ে তাই এই পাশে আসে, আবার এই পাশ থেকে ওই পাশে মানুষজন যাওয়া আসা করে। তো আপনাদেরকে সেইটাই দেখাবো। তো চলুন যে আসলে এই ব্রিজটা আপনাদেরকে দেখাতে পারি কিনা। আসলে খুব এক্সাইটেড। এই বেশি দূর যাওয়া যাবে না, ওই দেখ ক্যাম্প। না না, বিডিআর ক্যাম্প নিয়ে যাওয়া ঠিক হবে না, তবে আরেকটুখানি কাছে চল। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কিনা,
অনেক দূরে দেখতে পাচ্ছি, ওটা আসলে বিডিআর ক্যাম্প, বাংলাদেশের বিডিআর ক্যাম্প। আমরা একেবারে ভারতের কাছাকাছি চলে এসেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে খুব এক্সাইটেড, ভয়ও কাজ করছে, কারণ বেশি দূরে চলে যাচ্ছি কিনা, বা অনেক দূরে গেলে অবশ্যই সমস্যা হবে। কারণ এখানে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের বিডিআর এবং বিএসএফ টহল দেয়, চকি দেয়। আপনাদেরকে দেখাই, সম্ভবত ওই যে ওটা বাংলাদেশের সম্ভবত বিডিআর এর ও তার কাটার ওই পাশে, তাহলে অবশ্যই বিএসএফ এর একটা টং। ওই টঙের উপরে বসেই তারা আসলে দেখেন যে বাংলাদেশ থেকে কেউ ঢুকছে কিনা, বা বাংলাদেশের এই দিক থেকে কেউ ওই দিকে যাচ্ছে কিনা, এগুলো তারা অবজার্ভ করেন। এবং শুনেছি তাদের কাছে দূরবীন থাকে, দূরবীন দিয়েও তারা দেখে। ওই যে সেই টং, ওটা ইন্ডিয়ার ভিতরে, এই পাশে তার কাটা। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ওখানে বিএসএফ, ওই যে তার কাটা ওখানে, ও যে সাইকেল চালাচ্ছে ওই পাশে দেখা যাচ্ছে। সাইকেল চালিয়ে আসলে ইন্ডিয়ার ভিতরে লোকজন চলাচল করছে, টহল দিচ্ছে ওখানে। আসলে ওই যে রাস্তা, তার কাটার পাশ দিয়ে রাস্তা। আচ্ছা আচ্ছা, আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। আমাদের এখানে আসলে নিরাপত্তা নেই, নিরাপদ অবস্থায় নেই। আমরা যে কোনো মুহূর্তে সম্ভবত এই যে এখানে যে এটা আছে, এই যে সম্ভবত এখানে মানে বাংলাদেশের যে বিডিআর আছে, বিডিআররা এখানে হয়তো বসে পাহারা দেন বা চকি দেন। অবশ্য এখন নাই, বলা যায় না, আমাদের সমস্যা হতে পারে। শহীদুল চল, শহীদুল। এই যে এই রাস্তা দিয়ে একটুখানি সামনে গেলেই দেখা যাবে 50 গজ মতো সামনে, তারপরে তার কাটা বেড়া। আপনাদের এখান থেকে আরেকটু দেখায় তার কাটা বেড়াটি, একটু দেখায়। ওই যে কারেন্টের খুঁটি আছে, দেখেছেন? ওই যে কারেন্টের খুঁটিটি আছে ওখানে, আর ওই যে তার কাটা, ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। তো অবশ্য যারা স্থানীয় যারা আছে তারা এখানে চাষবাস করেন, তাদের জন্য সমস্যা না। কিন্তু যেহেতু আমরা অন্য এলাকা থেকে এসেছি এটা দেখার জন্য, তো আমাদের অনেক হয়তো বা সমস্যার সম্মুখীন হতে হবে, বা তারা হয়তো অনেক কিছু জানতে চাবে। তো বন্ধুরা, আসলে এটা খুবই আসলে ভয়ের বিষয় ছিল আমার কাছে। বিশেষ করে আমার হার্টবিট বেড়ে গেছে, কারণ এটা ভয় লাগছে। কারণ আমি রেগুলারলি আসলে পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়ায় বহুবার গেছি, কিন্তু এইভাবে মানে ইন্ডিয়ার কাছাকাছি এসে যে মানুষ চোরাই পথে যায় এটা দেখছি। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একেবারে এই যে ইন্ডিয়ার কাছে, এই যে ইন্ডিয়ার ইসামতি নদী, এই যে কাছাকাছি একেবারে। আর এখানে আসলে থাকাটা নিরাপদ না, তার কারণ বিএসএফরা আসলে সবসময় নজরদারির ভিতরে রাখে। বিএসএফ যদি কোনো রকম অসঙ্গতি দেখে, তোরা গুলি ছুড়তে দ্বিধাবোধ করে না। এই কারণে আসলে সমস্যা হতে পারে। তো আপনাদের দেখাই, এই যে সেই ব্রিজটি, যে ব্রিজ আমরা দেখার জন্য এসেছি, সেই ব্রিজটি আপনাদেরকে এবার দেখাই। এই যে বন্ধুরা, হার্ডিং ব্রিজ অবশ্য, এই যে দেখুন। হ্যাঁ, অবশেষে আমরা দেখতে পেরেছি, এই হলো হার্ডিং ব্রিজ। ওই যে ওই পাশে ব্রিজের উপরে মানুষজন আসলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। ওখানে আসলে ওই যে কথা বলছে, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে হার্ডিং ব্রিজটি, দেখুন বন্ধুরা, এটা আসলে ওই যে ওই পাশে ওই যে টং আছে, টং বলা হয় বিএসএফ টং, বিএসএফ এর টং এবং তার কাটা। ওদের ওই যে তার কাটা বলতে লোহার আসলে অ্যাঙ্গেল দিয়ে, আর লোহার যে তার কাটা আছে বা বেড়া আছে, সেই বেড়া দিয়ে আসলে ঘেরা আছে ইন্ডিয়ার সীমানা। দেখুন আপনারা, এই হলো ইসামতি নদী। তবে এটা আসলে নদীতে অনেক দাম থাকায়, কচুরিপানা দাম থাকায় আসলে নদীর পানি দেখা যাচ্ছে না।
ওই যে ইন্ডিয়ার ভিতরে আসলে ওই যে বাড়ি ঘরদর আছে। ইন্ডিয়ার ওই পাশে আসলে কিছু একটা হচ্ছে, মানে সম্ভবত ওয়াজ মাহফিলের মতো শোনা যাচ্ছে। ওই পাশে ওয়াজ মাহফিল হচ্ছে সম্ভবত। তো আমরা এখান থেকে আসলে চলে যাই, কারণ নিরাপদ নেই, এখানে বলা যায় না, যে কোনো মুহূর্তে সমস্যার সম্মুখীন হতে পারি আমরা। তো এখানে কি এটা, কি এটা, মানে মানুষ না তো। বন্ধুরা, ইসামতি নদীর কিনারায় মানুষ মারা মতো কিছু একটা পড়ে আছে। পচা গন্ধে এখানে দাঁড়ানো যাচ্ছে না। এই এলাকায় কেউ কাউকে মেরে ফেলে রাখলেও খুঁজে পাবে না, কারণ এই জায়গায় বিএসএফ এর ভয়তে এই আশপাশের গ্রামের মানুষও আসে না। তোমাদের বাড়ি কি এখানে? কোন জায়গায় যাচ্ছ এখন? সামনে কোন জায়গায়, মানে সামনে কেমনি দেখার জন্য? আচ্ছা শোনো, একটুখানি শোনো, একটু কথা বলছি ও বেশি দূরে যাওয়া যায় না, তাই না? এটা বসার জায়গা ওইখানে তো ওইখানে যাওয়া আছে, কি লাগবে ওই পর্যন্ত আছে বাংলাদেশে। একটু চলো তো, আমার একটু দেখাবো। মানে আমরা তো এলাকায় আসিনি কোনো সময়, এই জন্য ভয় পাচ্ছি, বুঝলে? আমারও তুমি বাড়ি থেকে আসি। তো বন্ধুরা, আসলে স্থানীয় একজন ছোট ভাইকে পেয়েছি, আসলে তার মাধ্যমে সীমান্ত আসলে কোন জায়গায় বলছে একটা ফিলাক আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই চলুন। তো আসলে যে কথা বলছিলাম, আমি এর আগে আন্দাজে বলেছি যে এখানে বিজেপি বা বিডিআর বসে থাকে। তো আসলে সত্যি এখানে বিডিআর এর টহল থাকে, এখানে ওরা বসে চকি দেয় যে এর ভিতরে কেউ ঢুকছে কিনা। তো সেটাই আসলে এই জায়গা। আসলে আমরা একটু সামনে যাই, দেখি যে আসলে ইন্ডিয়ার সীমানা কোথায়, বাংলাদেশের শেষ সীমানা। এটাই আপনাদেরকে দেখাবো বলে আপনারা সাথেই থাকুন। এই পর্যন্ত, তাই না? ও এই যে এই পাশে সব হচ্ছে ধারে, যে এই যে বন্ধুরা দেখুন, যে আসলে এই যে এখানে এই পাশে যাওয়া ঠিক হবে না। এখানে লেখা আছে সীমান্ত ভারত, সাবধান সীমান্ত ভারত, এটা লেখা আছে এখানে। আপনাদেরকে একটু দেখাই। না না, এই যে এখানে লেখা আছে সাবধান সীমান্ত ভারত, মানে ভারতের সীমান্ত এই পর্যন্তই, তবে এটা আসলে ভেঙে পড়ে আছে। এই হলো এই পাশে এই যে আছে বাংলাদেশ, এই যে আমরা বাংলাদেশে আছি, আর এই পাশে হলো ভারত। এই যে এই যে এক পা ভারতে এক পা বাংলাদেশ। এই যে রিপনের আসলে এই যে এক পা আছে ইন্ডিয়ায় আসে এক পা, আর এই যে আছে বাংলাদেশে আছে আর এক পা। আচ্ছা যাই হোক, বিষয় আমি তো জীবনে ইন্ডিয়া যেতে পারিনি, আজকে একটু ইন্ডিয়ায় যে আসি। এই ইন্ডিয়ায় সর্বপ্রথম আমি ইন্ডিয়ার মাটিতে পা দিলাম। শহীদুল ইন্ডিয়ার মাটিতে পা দিয়েছে, আর বাংলাদেশে এক পা আছে, ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ। খুবই পাওয়ার বিষয় এটা, আমার ইন্ডিয়ায় যাওয়ার খুবই ইচ্ছা, তাই এই ইন্ডিয়ায় আসলাম। বন্ধুরা দেখুন, এই যে সীমান্তের আসলে এই যে একটা পিলার, এই পিলারের এখানেই আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা এই পাশে যে ধান ক্ষেত আছে এটা ইন্ডিয়ার ভিতরে, আর ওই পাশেও একটা পিলার আছে দেখতে পাচ্ছি, ওই যে দূরে। অবশ্য ওখানে যাওয়া ঠিক হবে না। এই যে ওই যে সাইকেল নিয়ে যারা যাওয়া আসা করছে, ওরা এর ভিতর ঢোকে, তাই না? আচ্ছা আচ্ছা। তো আসলে যে কথা বলছিল এই ছোট ভাই, যে আসলে ক্যামেরা দেখলে সমস্যা আছে। এই যে সীমান্ত আপনারা দেখুন, এটা হচ্ছে ভারতের চাষিরা চাষ করে এই ভুইতে, আর এই পাশে এই যে রাস্তা আছে এটা বাংলাদেশ। তো অবশ্যই এখান থেকে সমস্যা আছে, ক্যামেরা দেখলে অসুবিধা আছে। ওই যে ওখানে তো আমরা চলে যাই, কারণ এখানে সমস্যা হতে পারে যে কোনো মুহূর্তে। আসলে ওরা যাচাই বাছাই করার জন্য যে আমরা কেন দাঁড়িয়ে আছি, এটা আসলে সীমান্ত এলাকা যেহেতু, কারণ এখানে সীমান্ত এলাকায় আপনারা জানেন যে অনেক রকমের সমস্যা হয়। এখানে মানুষ চুরাইভাবে পার হওয়ার চেষ্টা করে, এবং আমরা জানি যে বিএসএফরা আসলে অনেক সময় অনেক মানুষকে গুলিও করে সীমান্ত এলাকায় গেলে। তো এরকম একটা ঝুঁকি আছে, সেই কারণে আসলে এখানে থাকাটা নিরাপদ না।
মিজান। আমাদের এই ছোট ভাইয়ের বাসা তাহলে এই জায়গায়। তোমাদের গ্রামের নাম কি? চান্দুরিয়া। চান্দুরিয়া, তাই তো? আর এটা গোয়ালপাড়া। গোয়ালপাড়া এটা? ও মানে ইন্ডিয়ার কাছাকাছি যেটা, এটা গোয়ালপাড়া। আমাদের হচ্ছে ক্যাম্পের পাশে বাড়ি এখন। ও ক্যাম্পের পাশে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কারণ আমরা তো মনে করো তার কাটায় আমাদের সীমান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা যায় না, না জেনে ঢুকলেই তো সমস্যা। এই জন্য ওইখানকার মুরব্বী বলছিল যে ওর ভিতরে যেও নয় দিকে, কারণ অরিজিনালি আমরা মনে করছি সীমানা হলো তার কাটা, কিন্তু তার কাটা তো সীমানা না। বন্ধুরা দেখুন যে আসলে এই যে ছপছপে পরিবেশ, অন্ধকার বাগান, বাঁশবাগান, এই বাঁশবাগানের এই যে কবরস্থান এখানে, আর আমরা এখন সন্ধেবেলা এখানে আছি। আসলে আমরা ইন্ডিয়ার কাছের থেকে আসলাম। আমরা যদি না জেনে হঠাৎ করে সীমানা এলাকায় চলে যেতাম, তাহলে বিএসএফ হয়তো বা গুলি করতো, কারণ আমরা তো সীমানা কোথায় জানি না। তাই স্থানীয় এক ছোট ভাইয়ের মাধ্যমে আমরা সীমানা নির্ধারণ করতে পেরেছি এবং জানতে পেরেছি যে সীমানা, বাংলাদেশ সীমানা কোন জায়গায়। যদি আসলে এটা যেতাম তো হয়তো বা আমাদের সমস্যা হতো, বিপদ ঘটতে পারতো। সেই হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, ফিরে আসতে পেরেছি। মানে আগের চেয়ে এখন বেশি ওরা হয়ে গেছে, তাই না? আগেও ছিল, মানে সীমান্তে গেলি পরেও সমস্যা। গুলি করে কি ওরা? না না না, আমরা তো জানি না, আমরা দূরেই ছিলাম, এই বাঁশবাগানের ভিতরে ছিলাম। কিন্তু ওই যে এখানকার একটা ছেলে, সে আবার নিয়ে গেল যে ওখানে যে মাইল পোস্ট আছে ইন্ডিয়ার এই পাশে, বললো এই বছর ওই পাশের জন্য খবরদার যেন না, এই পাশে দেখেন। ও বন্ধুরা, আমরা যখন সীমান্ত এলাকা থেকে চলে আসছিলাম, তখন দুইজন মহিলা আমাদেরকে জানালেন ভারত সীমান্তের কাছে বিএসএফরা যদি কোনো অপরিচিত মানুষ দেখতে পায় তবে গুলিও ছুড়তে পারে, আর যদি কাছ থেকে ধরতে পারে কোনো কৈফিয়ত ছাড়াই তারা বুট দিয়ে চটকে মেরে ফেলবে। মহিলাটি আরও বলছিল তাদের বাড়ি সীমান্ত এলাকায় হলেও সীমানার কাছে যেতে তারা ভয় পান। বন্ধুরা, এক ভয়ানক অভিজ্ঞতা ও এক্সপেরিমেন্ট নিয়ে এই মিশনটি শেষ করেছি, এবং সেই সাথে আমি, শহীদুল এবং রিপন, আমরা তিনজনই কানে মোড়া দিয়েছি এই ধরনের রিস্ক আর কখনোই নেব না।